সত্যি জান্নাতেও পেঁপে আছে, আপেল আছে, কমলা আছে, জান্নাতের ভিতরেও আনার আছে, আঙ্গুর আছে, সবেদা আছে, জান্নাতের ভেতরেও ফলের বাগান আছে। আল্লাহ বলেন জান্নাতের জমিন হলো বিশ্বের নাম্বার 1 উর্বর জমিন। জান্নাতের জমিন হলো 100% উর্বর। যেই ফলটা গাছ একবার দেওয়া আরম্ভ করেছে, জীবনে এই গাছ বুড়া হবে না, এই গাছ বয়স কোনোদিন হারাবে না। জীবনের প্রথম যেইভাবে ফল দেওয়ার সিস্টেম চালু হয়েছে জান্নাতে, শেষ পর্যন্ত এইভাবেই দিতে থাকবে, কোনোদিন কমবে না। আল্লাহ বলে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, এই জগতের ভেতরে আমি তোমাদেরকে প্রতিযোগিতার ভিতর দিয়ে পাঠালাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হায় রে মানুষ, আমি তোমাদেরকে জগতের ভিতরে পাঠিয়েছিলাম তোমরা আমাকে ইবাদত উপহার দিবে, ইবাদত ইবাদত উপহার দিবে। কুরআনুল কারীমের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। যদি ইবাদত উপহার দেওয়ার টার্গেট আমি আল্লাহর কুদরতি অন্তরে না থাকতো, মানুষ আমি পৃথিবীতে বানাইতাম না। আল্লাহর মূল উদ্দেশ্য হলো ইবাদত, মানুষ আমাকে উপহার দিবে ইবাদত। আমরা উর্বর জমিন পেয়েছি, জমিন আমাদের কথা শুনে, আমি জমিনকে যা বলছি তাই করছে, আমি জমিনে যেটা বপন করছি সেটারই ফলাফল ভালো দিচ্ছে, কিন্তু আমি ভালো হতে পারি না। আমার ভালো হওয়া লাগবে। আল্লাহ বলেন সিরিয়াসলি মাঠ হাসরের ময়দান। কুরআনুল কারীমের ভেতরে 114টা সূরা আছে, এর ভেতরে একটা সূরার নামই আছে সূরাতুল হাসর। 114টা সূরার একটা সূরার নাম হলো হাসর। মহামাঠ, ওই মাঠে আজকে আমরা শুক্রবার যেভাবে মসজিদে একত্রিত হয়ে বসি, আল্লাহ বলেন ওই মাঠ আমি যেদিন স্থাপন করব, ওই মাঠে যেদিন মানুষ যাওয়ার পারমিশন দিব, ওই দিন টোটাল মানুষ অন্য কোথাও আর থাকবে না, ওই মাঠে হাজির হবে। ওই মাঠে এই মানুষগুলি হাজির হবে। লাতারাভুন্নাল জাহিম। আল্লাহ কয় ওই মাঠটার ভেতরে বিচারের পরে তোমরা জাহান্নাম দেখবে, জাহান্নাম। লাতারাভুন্নাল জাহিম, আমি তোমাদেরকে জাহান্নাম দেখাবো। আল্লাহ বলতেছেন আমি জাহান্নাম তোমাদেরকে দেখাবো। সারা জিন্দেগি শুনছো, দেখো নাই, আমি তোমাদেরকে জাহান্নাম দেখাবো। কি ভয়াবহ জাহান্নাম আমি বানিয়েছি। নবীজি মেরাজের রজনীতে আল্লাহর নিয়ামতগুলি দেখছেন, তবে জাহান্নাম দেখার পরে নবী এত কাঁদছেন, যেই কান্নাটা নবী জীবনে আর কোনোদিন এত কান্না কান্দেন নাই। জাহান্নাম দেখার পরে নবী যতটুকুন কাঁদছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন নবী এতটা তুমি কাঁদো কেন? আল্লাহর নবী বলেছিলেন এই যে জাহান্নাম প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের কালার বড় কালো, আগুনের কালার কালো, এই কালো কালারের গাঢ় আগুন, এই আগুন আমার উম্মতের শাস্তি দিবে। আমি উম্মতের কান্ডারি, আমি উম্মতের প্রেমিক, উম্মতের জন্যই তো জীবনটা উম্মতের লাইনে বিলীন করে দিয়েছি। ওই উম্মত এই জাহান্নামের এই আগুন দিয়ে পোড়াবে,
আর আমি দেখতেছি এই আগুনটা দিয়েই পুরাবে, আমার উম্মতিরা সহ্য করবে কিভাবে? সেই দিকে লক্ষ্য করে আমি কাঁদছি। নবী কাঁদছিলেন। উম্মত একদিন চিন্তা করে না আমার মৃত্যু পরে এই যে আমার আমল, এই আমল দিয়ে আমি জান্নাত টকিং করে কিভাবে পাবো, আমি কিভাবে যাব? আমি যদি ওখান থেকে বাঁচতে চাই তাহলে আমলের বড় প্রয়োজন। এই জন্য আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, আমি তোমাদেরকে জাহান্নাম দেখাবো। শুধু সারাটা জিন্দেগি শুনে আসছিল না? আমরা বলবো না, শুনে আসছিলাম। আজকে দেখো, ওই দিন আল্লাহ জাহান্নাম দেখাবেন, জাহান্নামের আগুন 1000 বছর আল্লাহ জ্বালিয়েছিলেন, 1000 বছরে আগুনটা জ্বলছে। এই আগুনের কালার লাল হয়েছে। আরো 1000 বছর আল্লাহ আগুন জ্বালিয়েছে। আগুন জ্বলতে জ্বলতে আগুনের কালার কালো হয়েছে, মানে গাঢ় হয়েছে। এই গাঢ় কালো আগুনটা দিয়ে আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন যারা আমল করে নাই। এই জগতের ভিতরে যারা ভালো বীজ বপন করতে পারে নাই তাদেরকে আল্লাহ এই শাস্তিগুলি হাসরের মাঠে বিচারের পরে নির্ধারিত করে দিবেন। এই শাস্তিগুলি ওর জন্যই প্রযোজ্য। যদি ওখান থেকে বাঁচতে চাই তাহলে জগতের ভিতরে আমলের ফসল বানাতে হবে। আমলের ফসল। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি ইশরাক করবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা থাকা লাগবে। তাহাজ্জুদ করবে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা থাকা লাগবে। আপনি ঈদের নামাজ পড়বেন, জানাজার নামাজে যাবেন, আপনি দান করবেন, খয়রাত করবেন, 5 ওয়াক্ত নামাজের আমল ভালো হলে বাকিটা এক হবে, নচেত বাকিটার দিকে আমার আল্লাহ যাবেন না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ইবাদতের টার্গেট যদি আমি আল্লাহর কুদরতি হৃদয়ে না থাকতো, পৃথিবীতে কোনো মানুষ আমি আল্লাহ বানাইতাম না। মানুষ বানানোর কারণ হলো ইবাদত আমাকে উপহার দিবে। আজকে আমরা নিজেরা নিজে চিন্তা করে দেখব, অঙ্ক করে দেখব, হিসাব করে দেখব, যেই টার্গেট নিয়ে আল্লাহ আমাদেরকে বানালেন এই টার্গেট অনুযায়ী আমরা কি আল্লাহকে উপহার দিতে পারলাম কিনা ইবাদত করে। যদি ইবাদত করে উপহারগুলি আল্লাহকে দিতে না পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে জিজ্ঞাসিত হব হাসরের ময়দানে, কেন বানালাম, কি করে আসলি, আমি কেন তোমাদেরকে বানিয়েছিলাম, কেন তোমরা আজকে হাসরের মাঠে দাঁড়ালে? উত্তর দেওয়া লাগবে। ওই দিন পুঙ্খানুপুঙ্খানু উত্তর আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন সব নিয়ামত যদি আমি তোমাদেরকে দান করে থাকি, আমি আল্লাহর এই অর্ডারটা কেন তোমরা ক্যান্সেল করে দিয়েছিলি? এই জন্য গুরুত্ব দিতে হবে, আরো চিন্তা করতে হবে, আরো ভাবতে হবে। আমাকে আল্লাহ বানালেন কেন, জীবিত রাখলেন কেন, আমাকে আল্লাহ মৃত্যু দিবেন কেন, মৃত্যুর পরে হবেটা কি আমার, আরো ভাবতে হবে, আরো চিন্তা করতে হবে। যদি মনে করি মরণের পরে আমি বাঁচবো, আমি বাঁচতে চাই, শাস্তির হ্যান্ডকাপ থেকে আমার হাতগুলি মুক্ত রাখতে চাই, আমি আল্লাহর এই কঠিন শাস্তি থেকে মুক্ত থাকতে চাই, তাহলে এখনই আমাদের সময়, এখনই আমাদের সময়।
আমরা যেন অচিরেই লাইনে চলে আসি, আমরা যেন আরেকটু আল্লাহর পথে চলে আসি। কখন কার মরণ কোন জায়গায় হবে কেউ বলতে পারে না। সুতরাং ভাবতে হবে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, আজকের দানটাই আমার জীবনের শেষ দান, আজকের সত্য কথাটাই আমার জীবনের শেষ সত্য কথা, আজকের খাবারটাই আমার জীবনের শেষ খাবার, আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম, আজকের সালাতটাই আমার জীবনের শেষ সালাত। এই টার্গেট, এই নিয়ত, এই ভাষা প্রকাশ যিনি করতে পারছে সেই পাক্কা ইমানদার, উনি পাক্কা ইমানদার। ইমান বাক্কারা দিয়া মাপা যায় না, ইমান ওজন করা যায় না, ইমান আমল দিয়া অনুমান করা যায়, ইমান মাপা যায় না, ইমান ওজন করা যায় না। তবে ইমানটা আমল দিয়া অনুমান করা যায়, অনুধাবন করা যায়। এই জন্য আমল দিয়া ইমানের অনুমান চালু করতে হবে। আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না। আমি যত টাকার মালিক হই, আমি যত দামি মানুষ হই, এই শাকাশ্বরের ব্যান্ডারিওয়ালা মরে গেলে ওই খাটের মধ্যে শোয়ায়, এই খাটটাই। আর কোটি কোটি টাকার মালিক যিনি মরে গেলে ওই খাটেই শুয়ে যায়। একই খাট, একই কাপড়ের কালার, একই কবরের কোয়ালিটি, জানাজার মডেল একই, মৃত্যুর পরে কোনো ডিফারেন্স নাই, মৃত্যুর আগে অনেক ডিফারেন্স, মৃত্যুর পরে কোনো ডিফারেন্স নাই। এই খাটটার মধ্যেই শোয়াবে, এই খাটেই সবার জায়গা হবে। এইটাই আমার পৃথিবী থেকে চলে যাওয়ার শ্রেষ্ঠ যানবাহন আমার জীবনে। আমার গাড়ির যত দাম থাকতে পারে, মরণের পরে গাড়ি দেড় কয় বড় নিব না। গাড়ির দাম যত থাকতে পারে, আমার ব্যক্তিগত হেলিকপ্টার থাকলেও কাম হইব না। এই খাটে শোয়ায় ওই জায়গায় রাখা হবে। এইটা আমার জীবনের শ্রেষ্ঠ যানবাহন। এই জন্য মাঝে মাঝে মসজিদে আইসা নামাজ পড়ার পরে বেরিয়ে যাওয়ার সময় খাট দেখে আফসোস করা, এই খাটটায় আমি একদিন আসব। এটা আমার পৃথিবীর শ্রেষ্ঠ যানবাহন, শেষ যানবাহন। এইটাতে যেই দিন আমি চড়বো এরপরে আর কোনো গাড়ি লাগবে না, এরপরে আর কোনো গাড়ির প্রয়োজন হবে না, হেলিকপ্টারের প্রয়োজন হবে না, বিমানের প্রয়োজন হবে না, রকেটের প্রয়োজন হবে না। এইটার মধ্যে একবার চড়তে পারলে আর কোনো আশা এই পৃথিবীতে থাকে না, সব ধূলিসাৎ হয়ে যায়, মিসমার হয়ে যায়, কিচ্ছু থাকে না। এইটার মধ্যে শোয়ার পরে আর অহংকার নাই, আর তাকাব্বরি নাই, আর গররি নাই, আর মুয়াজ্জিন আপনাকে আজান দিয়া আর একদিনে আপনাকে ডাকবে না। এটার মধ্যে একবার শুয়ে গেলে আর ডাকবে না, আর ডাকবে না। আল্লাহ বলেন একবার এটার মধ্যে শুইতে পারলে করার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমি আল্লাহর কোনোদিন বলবো না আদায় কর, আর কোনোদিন বলবো না। তবে বান্দা, বান্দি, আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই খাটটাই শোয়ার আগে আমি তোমাকে ডাকতে চাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই খাটে শোয়ার আগে খাটের পজিশন তৈরি করার জন্য আমি তোমাদেরকে ইবাদত দিয়েছিলাম, ইবাদত। আমি তোমাদেরকে ইবাদত নামে একটা বড় সম্পদ আমি তোমাদেরকে দান করে দিয়েছিলাম। আমারে উপহার দিবে, আমি হাসি খুশিতে থাকবো, আর তুমি এখানে শুয়ে যাইবে। শুয়ার পরে তোমাকে এই খাটের উপর রাইখা যখন কবরে রাখা হবে, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত যত আপদ আর বিপদ, বালা মুসিবত আছে, সব দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে যাব। যদি আমল ভালো হয় সব আল্লাহর হাতে নিয়ে যাবে। কসম খোদা, যিনি পাক্কা ইমানদার, আল্লাহকে হাত করে নিয়েছেন, বিশ্ব নবীর আদর্শ বড় প্রেমিক হয়ে লালন পালন করেছেন জগতের ভেতরে, কসম খোদা
ওই লোকটা মৃত্যুর সময় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে দ্বিতীয় কোনো কথা বলে নাই, লোকটা মারা গেছে। এই লোকটা সরাসরি জান্নাত, আর কোনো কথা বলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে দ্বিতীয় কোনো নিঃশ্বাসও নেয় নাই, আর কথাও বলে নাই। লোকটা মারা গেছে, লোকটা জান্নাতি। এই লোকটাকে কবরে রাখার পরে যখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তার সাথে কথোপকথন করবে, আল্লাহ তখন বলবেন এই বান্দার সাথে এই কথোপকথন করার জন্য আমাকে এত বড় বড় ইবাদত উপহার দেয় নাই, আমাকে জগতের ভিতরে বড় বড় উপঢৌকন দিয়েছে, বড় কষ্ট করে, বড় কষ্ট করে দিয়েছে, বড় কষ্ট করে দিয়েছে। গাড়ি থামায়া নামাজ পড়ছে, কাপড় নাই, গরিব মানুষ গামছা দিয়া ফরজ দায়িকা নামাজ পড়ছে। ক্ষেতের বাতরে কপাল আর না কাদার মধ্যে সাজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে ডাকছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। আমি আল্লাহ বলতে চাই আজকে কবর থেকে হাসর পর্যন্ত এই বান্দার আর কোনো দৃষ্টাব নাই, টোটাল দৃষ্টাব আমি ক্যান্সেল করে দিলাম। এত দাম। আল মুমিনু আকরাম আলাল্লাহ মিন বাদে মালাইকা। আরে মুমিন মানুষের দাম তো ফেরেশতার চেয়েও বেশি। মুমিন মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি। আল্লাহ বলেন আমি এই জগতের ভেতরে মানুষের জন্য ফেরেশতা বানাইছি, ফেরেশতার জন্যই মানুষ বানাই। আমি মানুষের জন্য ফেরেশতা বানাইছি। মানুষ পৃথিবীতে থাকলে ফেরেশতার প্রয়োজন। যখন আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ পৃথিবীতে বানাবই, তখনই ফেরেশতা পৃথিবীতে বানানোর সিদ্ধান্ত আমি আল্লাহর ফাইনাল হয়েছে। মানুষ থাকলে ফেরেশতা লাগবে। এই জন্যই নবীজি বলেন আল মুমিনু আকরাম আলাল্লাহ মিন বাদে মালাইকা। মুমিন বান্দাদের বান্দীদের দাম মান ইজ্জত এত বেশি, এতটাই বেশি, এত বেশি মান ফেরেশতার চেয়েও। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল বড় বড় ফেরেশতা পাল্লায় উঠালে পৃথিবীর মানুষের ওজন দিয়ে তা করে থামানোর কোনো কৌশল নাই। অথচ নবীজি বলেছেন আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ওই বড় বড় ফেরেশতাগুলি এক পাল্লায় উঠালে আর মুমিন বান্দা বান্দির আমল আরেক পাল্লায় উঠালে মুমিন বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এত দাম মুমিন মানুষের, এত দাম, এত দাম। এদের ডাক আল্লাহ শুনতেই থাকেন, শুনতেই থাকেন। ইউসুফ আলাইহিস সালাম কচি বাচ্চা, ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, এখনো নবী হন নাই। ছোট মানুষ কুয়ায় ফেলে দিছে, ছোট মানুষ কুয়ায় ফেলে দিছে। কুয়ায় ফেলে দেওয়ার পরেও তার ভরসা আল্লাহর উপর। তখন তার ভরসা আল্লাহর উপর, অথচ তার 10 ভাই আল্লাহকে বিশ্বাস করে না। ইউসুফের 10 ভাই আল্লাহকে বিশ্বাস করে না, ছোট্ট বাচ্চাটা আল্লাহকে বিশ্বাস করে। সে বুঝাইতে চেয়েছে ভিতরে ঈমান, সেই ঈমানের লাইন হলো আল্লাহর সাথে, ঈমানের লাইন। আল্লাহ ডাক দিয়া কয় আমাকে যে মৃত্যুর সময় স্মরণ করে আমারে ভুলে না। তার বিশ্বাস আমি যতক্ষণ তারে না মারবো এতক্ষণ পর্যন্ত জঙ্গলের বিষাক্ত কূপের ভিতরেও ছেড়ে দিলে সে মরবে না, আমি যদি তারে না মারি। তার বিশ্বাস। এই জন্য আল্লাহ কৌশল করে তারে কূপ থেকে উঠালেন, মিশরে কাফেলাদের কাছে সাক্ষাৎ করে দিলেন, মিশরের মার্কেটে বিক্রি করে দিলেন। আজে যে মেসর তারে ক্রয় করলেন, জুলাইকার হাতে ছেড়ে দিলেন, লালন পালনের দায়িত্ব দিলেন। এই কুয়ায় ফেলে দেওয়া মাসুম বাচ্চাটাই একদিন মিশর শাসন করেছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে আমার আল্লাহ বলেন আমি নবুয়ত দিয়েছি, আমি তারে নবী বানিয়েছি।
অন্তর আমার সাথে সেটিং ছিল, আমি তারে নবী বানিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম নবী হলে মাসুম বাচ্চা থেকেই তার দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহ যদি আমারে না মারে 10 ভাই মিললে আমারে মারতে পারবে না, আল্লাহ মারতেই, আল্লাহর উপর তার বিশ্বাস ছিল। এই বিশ্বাস আমাদেরও আনতে হবে, আমাদেরও ঈমান পাক্কা করতে হবে, আমাদেরও ঈমান মজবুত করতে হবে। মুসলিম জাতির কৃতি সন্তান হিসাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজগুলি যেখানে সুযোগ সেখানেই আদায় করে নিতে হবে। এটা মূল ইবাদত, এটা মূল ইবাদত, এটা সাইরেন নাই। যেভাবেই হোক এটা ধরে রাখবেন। যদি মনে করেন মৃত্যুর পরে বাঁচতে চাই, মৃত্যুর পরে শান্তি চাই, মৃত্যুর পরে আয়েশ চাই, মৃত্যুর পরে আরাম চাই, মৃত্যুর পরে ক্ষুধার সাথে কথা বলতে চাই, তাহলে এটা ধরে রাখতে হবে। এইটা ধরে রাখলে বাকি আমলগুলি এটার সাথে অ্যাড হবে, নচেত অ্যাড হইব না। আসলটাই নাই, বাকি নিয়ে অ্যাড হওয়ার জায়গা করি। এই জন্য বন্ধুগণ আমার, মাঝে মাঝে দেখবেন রেল স্টেশনে লেখা আছে জংশন, জংশন যেখানে লেখা আছে এখানে বুঝবেন কয়েকটা লাইন এটার সাথে অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে বিভিন্ন জায়গায় ইঞ্জিন ঘুরে ঘুরে গাড়ি বিভিন্ন এরিয়াতে চলে যায়। আমাদের ইমানের একটা পাক্কা জংশন তৈরি করতে হবে। যেদিকে আমি যাব সেদিকে ইসলামী লাইন পাবো, আল্লাহ পাবো, রসুল পাবো, কুরআন পাবো, হাদিস পাবো। এর বাইরে যেন আমার আর লাইন খোলা না থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দর উর্বর জমিনের কৃতি সন্তান আমরা, বাংলাদেশের এই সুন্দর ভূমির মানুষ আমরা, আমাদের চরিত্রগুলি আস্তে আস্তে করে ইসলামী মাইন্ডের বানিয়ে ফেলবো। 5 ওয়াক্ত নামাজের পায়রবি করব, মৃত্যুর সময় ইমানদার হয়ে যেন মৃত্যু বরণ করতে পারি আশা রেখে আপনি আমি আমল চালিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে পাক্কা ইমানদার হয়ে আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।